আসমান একটু শোনো। পারবো না, এখন বিজি আছি আমি। কিন্তু আমার কথাটা বলা খুব দরকার। আর কতটা বিজি আছো আমি তো দেখতেই পাচ্ছি। বন্ধুদের সাথে গল্প করছো। এদিকে এসো, আমার একটা কথা আছে, খুব জরুরি কথা। বলো, কি বলার আছে বলো। আরে যাও না, আলাদা করে তোর সঙ্গে কথা বলতে চাইছে। যাও। তোর সঙ্গে কথা হচ্ছে? চুপ করে দাঁড়িয়ে থাকে কেন? ও তো ঠিকই বলছিল, আমার তোমার সাথে আলাদাভাবেই কথা বলার আছে। আমি ওদের সামনে যা বলতে পারবো না, বলবো না। রাদার তুমি এসো, আমি বলছি তোমার একটা দরকারি কথা আছে। বললাম তো আমি যেতে পারবো না এখন। ইনাফ ইজ ইনাফ। চলো, আমার কথা আছে, তুমি শুনবে। চলো তাহলে আসি। কোথায় যাচ্ছিস? আর দরকার হলে বলিস। কি অসভ্যতা হচ্ছে এটা? হ্যাঁ, আমার কথা আছে, তুমি শুনবে। বেশ হয়েছে। কি হয়েছে? কি এরকম সিন ক্রিয়েট করার কোনো দরকার ছিল? সিন আমি ক্রিয়েট করেছি? তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করছো আর আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, তুমি বলছো আমি এত বিজি আমি শুনতে পারবো না। আমার একটা অপমান করা হচ্ছে না? আমি সিন ক্রিয়েট করবো না কেন? আমাদের মতো ছেলেদের কাছ থেকে তুমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো? এই নাটকটা বন্ধ করো। আমি আর নাটকের মধ্যে থাকতে চাই না, আমি রিয়েল লাইফে থাকতে চাই। রিয়েল লাইফটা কি? সেটা তো আমি তোমার বাবাকে বলেই দিয়েছি। বোকা বোকা কথা বলো না তোতা। আমি আর কোনো ঝঞ্ঝাটে জড়াতে রাজি নই। শোনো, তোমার যদি অন্য কেউ থাকতো, মানে অন্য কোনো প্রেমিকা থাকতো, তাহলে আমি তোর ধারে কাছেও আসতাম না। কিন্তু এখন আমি যখন জেনে গেছি যে তোমার জীবনে আর কেউ নেই, তখন... এক সেকেন্ড, জানলে কি করে? কেন, তোমার বাবাই তো আমাকে বললো। বাবা বললো? আমি সব কাজ বাবাকে বলে করি? মানে কার সঙ্গে কখন প্রেম করছি সেটাও আমি বাবাকে বলি? এই, আমার দিকে তাকাও। লুক এট মি, লুক এট মি। কি হচ্ছে? তুমি কি সত্যি কাউকে ভালোবাসো? এসব বোকা বোকা প্রশ্নের কি আছে? আমি যদি সত্যিই কাউকে ভালোবেসেও থাকি, তোমাকে কেন বলতে যাবো? আমাকেই তো বলবে, আর কাকে বলবে? বলো, বাসো কাউকে ভালো? আমি কিন্তু একজনকে ভালোবাসি। জানি। কি জানো? যে রূপকে তুমি ভালোবাসো। রূপের প্রতি এখন তোমার অভিমান হয়েছে, তাই ওকে বিয়ে করতে চাইছো না। কিন্তু এই ভুলটা করো না তো। প্রেম আর যুদ্ধে কোনো অন্যায় নেই, এটা জানো তো? রূপ তোমাকে পাওয়ার জন্য একটা ছোট্ট মিথ্যা কথা বলে ফেলেছে, সেটা ভেবে ওকে কনসিডার করে দাও। আসমান, আমি তোমার কাছে না জ্ঞান শুনতে আসিনি। কি শুনতে এসেছো তাহলে? আমি কিছুই শুনতে আসিনি, আমি আমার কথাটা জানাতে এসেছি। কি কথা? এই তো, I want to marry you. But I don't. তাতে কিছু এসে যায় না। তুমি চাও বা না চাও, আমি তোমাদের বাড়িতে এসে হাজির হব। সেটাই যদি তোমার আপত্তি করার থাকে তুমি করতে পারো, কিন্তু আমি এ বাড়ি থেকে যাব না। বিয়েটা কি গায়ের জোয়ারি নাকি? তুমি কি মনে করেছো গায়ের জোয়ারি করে আমাকে বিয়ে করবে? হ্যাঁ, মনে করেছি। দেখি তুমি কিভাবে তোমার বাড়ির থেকে আমাকে বার করে দাও। আমি কেন তোমাকে বার করে দিতে যাব? ওটা আমার বাবার বাড়ি, বাবার মা বুঝবে। তুমি যদি আমার বাড়িতে এসে থাকতে চাও তাহলে থাক, আমি নিজেই বেরিয়ে যাব। হ্যাঁ, চলে যাও। শোনো বড়লোকের রাজকন্যা, তুমি এইবার এইসব করে আর আমার জীবনটা এলোমেলো করার চেষ্টা করো না। অনেক কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছি আমি। শুধু একটাই ফোকাস এখন, ভালো করে কাজ করব। অনেক জায়গায় চাকরির পরীক্ষাও দিয়েছি, কোথাও একটা লেগেও যেতে পারে। এখন যদি তুমি এইসব ঝামেলা ঝঞ্ঝাট পাকাও তাহলে আমি ডিস্টার্বড হয়ে যাব, আমার কাজটার ক্ষতি হবে। সেটা আমি বুঝবো। তুমি বুঝবে মানে? আমার কাজ তুমি বুঝবে? হ্যাঁ, আমিই তো বুঝবো। আমি বিশ্বাস করি এইটুকু অধিকার আমার আছে। বাহ, নিজেই নিজেকে অধিকার দিচ্ছ, আশ্চর্য। দেখো আসমান, একটা সময় তো আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, বলো? আমরা সেটা নিয়ে কত কথা বলেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম। সেগুলো ভুল ছিল সব। মানে সবটা ভুল ছিল? তো আমাদের মতো ছেলেরা স্বপ্ন দেখতে পারে না।
আবার তুমি তো এখন তোমাদের মতো ছেলেদের পর্যায়ে আর পড়ো না, তুমি তো একটা ইউনিভার্সিটিতে পড়াও। সেটা দুদিনের মামলা, একটা পার্ট টাইমারকে আর কে এত দাম দেবে বলো তো? পার্ট টাইমার হলে হবে, কিন্তু একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তুমি অর্জন করেছো। ওসব ছাড়ো, ডক্টর উদ্দালক বসু মনে করেন না যে আমি কোনো যোগ্যতা অর্জন করেছি। উদ্দালক বসুই কি একমাত্র তোমার যোগ্যতা বিচার করার মাপকাঠি? অফকোর্স, উনি একজন টিচার, তার মানে উনি। আমি জানি তুমি আমার বাবাকে মনে মনে খুব রেসপেক্ট করো। ভুল জান না, সব তো আমি ভুল জানতে পারি না, আমার মতো করে তোমাকে কেউ চিনতে পারেনি। তাই বুঝি? হ্যাঁ, আসমান, আসমান, আমি জানি তোমার খারাপ লাগতে পারে, কারণ আমি বলছি যে আমি তোমাকে সব থেকে বেশি চিনেছি, অথচ আমি অন্য কারোর একটা কথা, একটা মিথ্যে কথা বিশ্বাস করে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম। আমার আর এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো। তো আমার তো আছে। আসমান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাদের মতো মহারানীদের ক্ষমা চাওয়াটা মানায় না, জানো সেটা? কিন্তু তুমিও তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তুমিও তো আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি বলেছো তুমি অন্য কাউকে ভালোবাসো, যে তোমার একটা ফিয়ান্সে আছে যাকে তুমি বিয়ে করবে। তুমি বলনি এগুলো? এগুলো তো সব মিথ্যে কথা ছিল। আরে আমরা তো মিথ্যে কথাই বললি, স্বীকার করছি তো। আমি কখনো কোনোভাবে এটা প্রজেক্ট করার চেষ্টা করেছি যে আমি খুব ভালো ছেলে? মনে করে দেখা তো, একবারের জন্য করিনি। কিন্তু বলছি এবার বাড়ি যাবে না? আমার খুব গরম লাগছে, রাস্তায় দাঁড়িয়ে থাকতে প্রচন্ড গরম পড়ে গেছে। যাও বাড়ি যাও। আর শোনো, এরকম দুমদাম বাড়ি চলে এসো না। তোমার কথা? হ্যাঁ, আমার কথা। দেখা যাক। তো তার জীবনে একটা ভুলের মাসুল অনেকভাবে দিতে হয়। আমি তোমাকে বলছি এই ভুলটা করো না। তোমার সামনে বিয়ে, আর মাত্র 2 দিন বাকি আছে বিয়ের। এর মধ্যে এমন কিছু করো না যাতে। আমি একজন অ্যাডাল্ট, আমার তোমার হাত ধরে কোনো উপদেশ নিতে হবে না। আমি তোমার দেওয়া কোনো উপদেশ মানবো না। আমি তোমাকে উপদেশ দেওয়ার কেউ নই তো। তা আমি জাস্ট এইটুকুই বলতে চাইছি যে এর মধ্যে আমাকে জড়িও না। তুমি না অনেক পাল্টে গেছো আসমান। পাল্টে যাওয়াই তো নিয়ম। পৃথিবীর চারিদিকে চারিপাশে সবাই পাল্টে যায়, আর আমি পাল্টালেই দোষ। তোমার এই পাল্টানোটা শুধু বাইরে হলে আমার কোনো অসুবিধা ছিল না। প্লিজ ভেতর থেকে তুমি পাল্টে যেও না আসমান। আমি আমি ডিসাইড করে নিয়েছি, আমি আমি বাড়ি গিয়েই বলে দেবো, সবাইকে পরিষ্কার করে বলে দেবো দ্যাট আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ভুল করছো তোতা, ভুল করছো। আমার ভুল, আমার ঠিক, আমার জীবন। কিন্তু আমি তো তোমায় অ্যাকসেপ্ট করবো না। কতদিন? তোমার বাড়িতে এসে থাকলে আর তুমি কতদিন আমাকে অ্যাকসেপ্ট না করে থাকতে পারবে? মানে তুমি আমার বাড়িতে এসে থাকবে? মামার বাড়ির আবদার নাকি? না, বললাম না, দেখা যাক। আর মামার বাড়ি আবদার টাবদার না, বরের কাছে বউয়ের আবদার। তোতা আমাকে এরম ভাবে এম্বারেস করো না। আমি তো বলছি আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। সেটা যদি আমি মন থেকে বিশ্বাস করতাম তাহলে আমি আসতাম না। তুমি যখন বলেছিলে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন তো আমি চলে গিয়েছিলাম, তোমাকে তো আমি তখন ডিস্টার্ব করিনি। কিন্তু তুমি কি জানো যে আমি ওই কারণেই রূপকে বিয়ে করছিলাম, তোমার উপর রাগ করে? তুমি জানো এই কটা দিন আমি কতটা কষ্টে কাটিয়েছি? তুমি কি একটুও বুঝতে পেরেছো সেটা? আমি এই এই দেশটা ছেড়ে চলে যেতে চাইছিলাম, পালিয়ে যেতে চাইছিলাম তোমার থেকে দূরে চলে যাওয়ার জন্য। আর কোনো কারণ ছিল না, কিন্তু তুমি কি সেটা বুঝতে পেরেছো? জল থই থই জল থই থই ভালোবাসা